আসসালামু আলাইকুম। জিশাস কিচেনের নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এ হচ্ছে মঙ্গলবার, সকাল এখন ৯টা বাজে। আর সকাল সকালই আজকে একটু মুড হলো যে একটু পোলাও রোস্ট করি। বাচ্চারা রোস্টটা পেলে খুব বেশি খুশি হয়। আর যেহেতু মুড হলো, নরমালি এটা ছোটোবেলা থেকেই দেখতাম আমাদের বাসায় শুক্রবার হলেই মানে পোলাও রোস্ট, ডিম বা বিরিয়ানি এই টাইপের কিছু একটা করতো। আমার এখানেও আমি শুক্রবারে করি। কিন্তু আজকে রাফার বাবা দুপুরে বাসায়ই খাবে। তো যার কারণে আরও মাথায় আসলো যে সকাল সকাল রান্নাটা করে ফেলি, তাহলে ফ্রেশ ফ্রেশ খাবারটা খেতে পারবে। আর এরকম ফ্রেশ ফ্রেশ খাবারটা যখন আমরা বিদেশে মানে দুপুরের টাইমে খেতে পারি, তখন মনে হয় যে দেশের একটা মানে ভাব আসে, ভাল লাগে, দেশের মতো পরিবেশটা হয়। বলে সকালে ঘুম থেকে উঠে খুব বেশি মানে বিদেশে কমই রান্নাটা করা হয়, যে ঘুম থেকে উঠেই রান্না-বান্না দেশের মতো ওরকম হয় আরকি। আমি হয়তো পারি না আরকি। আমার একটু লেটই হয়ে যায় রান্না-বান্না করতে। অনেক সময় বেশিরভাগ সময়ই আমি বিকেল টাইমটা। আর আজকে যেহেতু ঘুম থেকে উঠে আসলে রান্নায় ধরতে ভালো লাগে না। মানে মুডই হয় না যে রান্না করি। যেহেতু ভালোই লাগছে তাই কিচেনে আসলাম। ফার্স্টেই মানে চুলায় ডিমটা বসিয়ে দিয়েছি। ডিমটা সেদ্ধ করে নিলাম। আজকের ডিমটা মনে হচ্ছে একটু মানে খোসার সাথে একটু উঠে আসছে। আমি আসলে ডিম দেওয়ার সময় অনেক সময় লবণ দেই। আজকে আর কিছু দেই নাই। হয়তোবা সেই ডিমটা কিন্তু খুব সহজ একটা খাবার। আবার ডিম আপনি যেভাবেই করেন না কেন সেভাবেই মজা লাগে। যারা ডিম পছন্দ করে, আমার মনে হয় না কেউ এমন আছে যে ডিম পছন্দ করে না। তবে আমার বাসায় বাসি খাবার কম খাওয়া হয়, তো তাই আমি আজকে অল্প অল্প শেষ হয়ে যায়। আর ডিমের খোসা ছাড়ানো আমার শেষ। এবার আমি প্যান বসিয়ে দিলাম, অল্প একটু পেঁয়াজ দিয়ে দিলাম। আজকে কাজ আগানোর জন্য আসলে রান্নায় যদি পেঁয়াজ কুচিটা রেডি থাকে তাহলে কিন্তু রান্না করতে বেশি একটা সময় লাগে না। তো শুরুতেই ডিমটা যখন সেদ্ধ বসিয়েছি, আমি ইচ্ছে মতো বোর্ডটা ভরে পেঁয়াজ কুচি করে নিছি। একটার পর একটা রান্না করে ফেলতে পারি। আমার হাতের এই ডিম ভুনাটা যারা খেয়েছে তারা কিন্তু সবাই বলে যে অনেক বেশি টেস্টি হয়। আর একদম সহজে আমি কিন্তু রেসিপিটা শেয়ার করছি। শুরুতেই পেঁয়াজ তো হালকা পেঁয়াজের মাঝে হচ্ছে হলুদ আর লবণ দিয়েছি। হলুদের পরিমাণটা একটু বেশি দিয়েছি। ডিমটা একটু কড়া একটা হলুদ কালার হলে ভালো লাগে খেতে। মরিচের গুঁড়া দিয়েছি আর ধনিয়া, জিরা একটু অল্প একটু পানি দিলাম। ঝোলটা শুকিয়ে নিলাম। মসলাটা কষানো পর্যন্ত আরকি। আর ডিমটা তো ওই যে পেঁয়াজ হালকা ভাজার মাঝেই কিন্তু ডিমটাও ভেজেছি। আর এই হচ্ছে ডিমের ফাইনাল লুক। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা টেস্টি হয়েছে। এই গোল ডিমটা এভাবে যদি ভুনা করা হয় বেশ মজা লাগে খেতে। আর হচ্ছে মানে এটার আমার কাছে যেটা মনে হয় আরকি, বা আমার বাসায় সবাই দেখা যায় যে পেঁয়াজটা একটু পোড়া, পোড়া হয়, তো আর এত বেশি পেঁয়াজ দেই না, অল্পই দেই। আর আজকে পোলাও করব। পোলাও শুরু করে খেতে কিন্তু বেশি ভালো লাগে। অনেক বেশি টেস্টি হয়েছিল। নতুন রাঁধুনিদের আশা করি কাজে লাগবে। একদমই সহজে কিন্তু করেছি। প্যানে তেল দিয়ে দিলাম। চিংড়ি মাছ নিয়ে আজকে চিংড়ি মাছটা আমি ভালো করে লবণ দিয়ে তো ওয়াশ করেছি। এবার আমি দিয়ে দিলাম হলুদ আর লবণ দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। আর অপর পাশে প্যানে তেল দিয়ে দিই। মাছটা একটু লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছটার খোসাটা ছাড়াই নাই। এভাবে জাস্ট মাথার জায়গাটার যে ময়লাটা থাকে সেটা ফেলে ক্লিন করেছি। আর চিংড়ি মাছের পিঠের জায়গাটায় যে রগের মতো একটা থাকে যেটাতে ময়লা থাকে, ওই জায়গাটা ফেলে দিছি। কিন্তু খোসাটা রেখেই করছি। আমি তেলে তো ভেজে নিচ্ছি, একটু লাল লাল করেই ভাজবো। খোসা না ছাড়ালে একটা সুবিধা হয় কি, এর ভেতরটা নরমই থাকে, শক্ত হয় না। আর খোসাটা ছাড়িয়ে চিংড়ি মাছটা ভুনা করলে দেখা যায় যে শক্ত হয়ে গেছে। আমি মাঝখান দিয়ে আবার এপাশ ওপাশ করে একটু উল্টিয়ে নিছিলাম। বাটিতে উঠিয়ে নিচ্ছি মাছগুলা। আর মাছটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। মানহাটা তো স্কুলে, মানহাটা যদি বাসায় থাকতো দেখা যেত যে এখান থেকে ১টা ২টা চিংড়ি মাছ নিয়ে খেয়ে নিত। আবার রিয়ামটা ওর পেছনে পেছনে আসতো। বাচ্চাগুলা আসলে বাসায় না থাকলে ওদের এত মিস করি। আর বাসায় যখন থাকে তখন মনে হয় যে এত জ্বালায় মাথা একবারে পাগল বানায় ফেলে। কোনো কোনোভাবেই আসলে শান্তি নাই। বাসায় থাকলেও শান্তি নেই, আবার না থাকলেও ভালো লাগে না। এরকম একটা অবস্থা।
আর একদমই কিন্তু অল্প অল্প মশলাই করব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর হচ্ছে পেঁয়াজটা হালকা একটু লাল কালার হয়ে আসলে তারপর দিয়ে দিব অন্যান্য মশলাগুলো। একটু লবণ, একটু হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, একটু ধনিয়া, একটু জিরা, বাস এইটুকুই অল্প অল্প করে দিয়েছি সব কিছু। আর মাছ তো আমি এখানে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর মশলাটা একটু ভেজে অল্প একটু পানি দিব, মশলার যেন কাঁচা গন্ধটা না থাকে। আর তারপর দিয়ে দিচ্ছি মাছগুলো। এই চিংড়ি মাছ ভাজিটা কিন্তু বেশ মজা হয় এভাবে শুকনো শুকনো করলে আমার কাছে মনে হয় যে চিংড়ি মাছে আসলে এত কিছু মশলা দেওয়ার কিছু নাই। একটু রসুন দিলে, যারা রসুন খায় রসুন দিতে পারেন, আমরা আসলে এভাবেই খাই। আমি তো আসলে রান্না কারো কাছ থেকে শিখে করি ব্যাপারটা এমন না, ছোটবেলায় আম্মুকে দেখছি, আমার রান্নাটাও ঠিক সেম ওরকমই হয়ে গেছে। তো আমরা আসলে এভাবেই খাই, রসুনটা দেই না। অনেকে রসুন দেয়, খেতে খারাপ হয় না, ভালোই লাগে। আমি খেয়েছি, কিন্তু আমি রান্না করলে আসলে দেই না। আর কষানোর পর মশলাটা অল্প পানিতে তো একটু কষিয়ে নিয়ে জন্য পানি দিব। এটা শুকিয়ে আসলে তারপর হচ্ছে ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিব। আর আমি একটু লবণটাও চেক করে দেখছিলাম যে লবণটা ঠিক হয়েছে কিনা। আর এই চিংড়ি মাছ রান্নার আরেকটা মজা হচ্ছে এই যে শুরুতে কিন্তু আমি পেঁয়াজগুলো ভেজেছি এবং যখন হয়ে আসবে তখন আবার এক মুঠো হাত দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এটা হচ্ছে কাঁচা, মানে এটা ভাজা না। এভাবে করে দেখবেন, বেশ মজা হয় চিংড়ি মাছ ভুনাটা। আমি আমার একজন ভাবির কাছ থেকে শিখেছি এটা, যে যখন মাছটা হয়ে আসবে তখন যদি এক মুঠ করে পেঁয়াজ কুচি দেওয়া হয়, পেঁয়াজটা তখন মিষ্টি মিষ্টি হয়, মাছ ভুনাটা অন্যরকম মজা হয়ে যায়। ট্রাই করে দেখবেন যারা এভাবে করেন না, তাহলে বলবেন অবশ্যই, মানে আসলেই তো আপু ঠিক বলছে, অনেক বেশি টেস্টি হয়তো। আর এই যে আমার মাছটা কিন্তু হয়ে গিয়েছে, আবার কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। রান্নায় আর কি করছি, আর করব হচ্ছে রোস্ট আর পোলাও। তো চলুন দেখি, ডিম আর চিংড়ি মাছটা তো হয়ে গেল, এবার রোস্টের জন্য কি কি করছি। আর হ্যাঁ, আজকের রোস্ট রেসিপিটা এতই সহজভাবে দেখাবো যে আপু ভাইয়ারা নতুন রান্না করবেন, ব্যাচেলর ভাইয়ারা বা ওরা আছেন, তুমি সহজ। মানে অনেক সময় আমরা যারা বিদেশে থাকি দেশের রোস্টকে কিন্তু খুব বেশি মিস করি। আমি আসলে রোস্ট অনেকভাবেই বানাই, আর আমি যেহেতু নিজেও রোস্টটা বেশি পছন্দ করি, তো অনেকভাবে বানিয়ে আমি ট্রাই করি কোনটা বেশি বেস্ট হয়, কোনভাবে বেশি মজা হয়। আজকে একদমই সহজে করছি, জাস্ট কয়েকটা রানের পিস নিয়ে নিয়েছি। আর হচ্ছে আমি 2 টুকরো করে নিছি, কারণ এত বড় আবার মশলা ভালোভাবে ঢুকবে না বা শেষ হবে না। যেহেতু ঘরেই খাবো, মেহমান আসলে ঠিক আছে আস্তে আস্তে করে রোস্ট করলে দেখতে সুন্দর লাগে। যেহেতু বাসার মানুষই খাবো, আমি 2 ভাগ করে নিয়েছি। আর মাঝখান দিয়ে একটু আঁচ কেটে আমি শুরুতে আদা রসুন আর পেঁয়াজ একসঙ্গেই পেস্ট করেছিলাম আজকে। আদা রসুন আর পেঁয়াজ আর হচ্ছে লাল মরিচের গুঁড়ো, লবণ সবগুলো দিয়ে একটু মাখিয়ে নিছি। আজকে আমার হাতে একটু সময় কম, যেহেতু রাফিনা বাবা দুপুরে খাবে বাসায়, তাই তাড়াহুড়ো করে করছি। অনেক সময় যদি মানে রেস্টে রাখি নাই আর কি, জাস্ট মেখে ভেজে নিচ্ছি। এদিকে আমি ভাজতে দিয়ে দিলাম, আর অপর পাশে আমি পেঁয়াজ বেরেস্তার জন্য কিছু পেঁয়াজ দিয়েছি। তবে আজকের পেঁয়াজ বেরেস্তাটা একদমই সুন্দর হয়নি, কারণ তাড়াহুড়ো করে একদম কুচিটা সুন্দর হয়নি আর কি, একটু মোটা মোটা হয়ে গেছে, তাই বেরেস্তা সুন্দর হয়নি। বেরেস্তা আজকে আর দেখাচ্ছি না, তবে আমি কিন্তু পারি, সুন্দর হয়। আমার যারা রেগুলার ভিউয়ার্স আপুরা অবশ্যই জানেন হয়, কিন্তু আজকে আর করছি না আর কি। আর এখানে জন্য প্রথমে তো আদা রসুন পেঁয়াজ পেস্ট অল্প একটু পেঁয়াজের সঙ্গে দিয়ে দিলাম। তারপর হচ্ছে রোস্টের প্যাকেটের যে মশলা থাকে ওই মশলাটা দিলাম। আর আমি যেহেতু একটু রোস্ট ঘন ঘনই বানাই, জায়ফল আর জয়ত্রীটা আমি গ্রাইন্ড করে রাখি একটা কৌটায়, 2টা মিক্সড করে ওইখান থেকেও একটু দিয়েছি। না দিলেও হয় এটা, যেহেতু প্যাকেটের মশলা ইউজ করেছি, কিন্তু আমি দেই যেহেতু ঘরে আছে, একটু দিলাম। আর হচ্ছে কেচাপ দিলাম, ইয়োগার্ট দিলাম। আর কিন্তু কিচ্ছু দেইনি আজকের রোস্টে, একদম সহজে বানিয়েছি। আর একটু লাল মরিচের গুঁড়ো দিয়েছি, একটু লবণ দিয়েছিলাম, বাস এইটুকুই। আর এইটা আর পানি টানি কিছু দিচ্ছি না, একটু লো ফ্লেমে রাখবো, তাহলে দেখা যাবে যে রানগুলো থেকেই বেশ পরিমাণ পানি বের হবে, এটা থেকে এটা কষানো হবে, যতটুকু কষানো হচ্ছে আর কি অপর পাশে হচ্ছে। আর এবার আমি পোলাওর জন্য চলে আসছি। বাসমতি চালের রাইসটা নিয়েছি, আর হচ্ছে একটু
আদা রসুন পেঁয়াজ পেস্ট দিচ্ছি। এখানে আমি 3 কাপ পরিমাণ রাইস নিয়েছি। 3 কাপে হয়তো 1 কাপে 1.5 কাপ, তো 3 কাপে 1 কাপে 1.5 কাপ অনুযায়ী হয়ে যাবে। কিন্তু আমি আসলে মেপে দিই নাই, আমি চোখের আন্দাজে আসলে দিয়ে দিছি। বাট যারা নতুন তাদের জন্য 1 কাপ পরিমাণ চালে 1.5 কাপ পানি। আর পানিটা একদম লবণ, তো বেশি লবণ যখন হবে তার মানে রাইসটা পারফেক্ট হবে। এটা আমি আমার আম্মুর কাছ থেকে শিখছি, যে যখন পানিটা দেখবে চেক করে যে একদম বেশি লবণ হয়ে আছে, তার মানে বুঝবে যে রাইসটা এবার ঠিক আছে। আর এদিকে যে রোস্টটা আমার কষানো হয়ে গিয়েছে, এবার আমি একটু নেড়ে চেড়ে মিক্সড করে তারপর হচ্ছে এখানে কিন্তু মাঝখানে আমি ঘি দিয়েছি, ওই জায়গাটার ক্লিপটা মনে হয় কোনোভাবে কেটে গেছে। আর হচ্ছে এরকম উপর দিয়ে তেল কিন্তু সুন্দর ভেসে উঠেছে, একদম কষানোটা সুন্দর হয়েছে, অনেকটা সময় লাগিয়ে আমি কষিয়েছি। আর হচ্ছে লিকুইড মিল্ক দিয়ে দিলাম, আমি অনেক সময় পাউডার মিল্কও দিই, এটা যার যার ইচ্ছা। আমি লিকুইড মিল্ক দিলাম। এবার যার যার ইচ্ছে অনুযায়ী, কেউ একদম শুকনো করতে চাইলে একদম শুকানো যাবে, আর একটু ঝোল রাখলে এটাও রাখা যাবে। আর এদিকে পোলাওটা আমার কাছে মাঝে মাঝে মটরশুঁটি দিয়ে পোলাওটা রান্না করলে বেশ মজা লাগে, একটু গাজর কুচিও দেওয়া যায় এই জায়গায়, এটা তাহলে আরও বেশি মজা হতো। যেহেতু আমি একটু হাঁড়ির মাঝে ছিলাম, তাই আর গাজর কুচিটা দিই নাই, জাস্ট একটু ফ্রোজেন মটরশুঁটি ছিল, তো নামানোর আগে একটু মটরশুঁটি দিয়ে দিয়েছি। আর পোলাওটা এত সুন্দর হয়েছিল আর এত ঝরঝরা হয়েছে, আমার মনে হয় আপনারা দেখে বুঝতে পারছেন যে এটা কতটা সুন্দর হয়েছে। কাঁচামরিচ দিয়ে দিলাম, বাস আমার রান্নার ডান। এবার আমি হচ্ছে একটু কেওড়া ওয়াটার দিব, একটু ঘি দিব, বাস এইটুকুই। পোলাও রান্নাটা হয়ে গিয়েছে, অপর পাশে রোস্টটাও কিন্তু হয়ে গিয়েছে। এবার রোস্টে একটু নামানোর আগে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, একটু কেওড়া ওয়াটার দিয়ে দিচ্ছি, আর ঘি তো আগে দিলাম। পেঁয়াজ যে ভেজে নিয়েছিলাম, পেঁয়াজটা আসলে সুন্দর হয় নাই, তারপর রোস্টটা বেশ মজা হয়েছে, দিয়ে দিলাম। বাস এইটুকুই। আর বাচ্চারা খাবে যেহেতু, তাই একটু ঝোল রেখেছি। আর এখানে একটু যে কোনো টাইপের বাদামি, আমি আজকে বাদাম পেস্ট দিই নাই, জাস্ট বাদাম একটু কুচি করে উপর দিয়ে দিছি। এটাও খেতে ভালো লাগে, কামড়ে পড়লে বেশ ভালো লাগে, যারা বাদাম পছন্দ করে তাদের কাছে ভালো লাগবে। আর জুথি হঠাৎ করে ফোন দিল, ওর ফ্রেন্ডের জন্য লাউ পাতা নিবে, তাই আমি আবার রান্না খাওয়া দাওয়া শেষ করে গার্ডেনে আসলাম একটু লাউ পাতা কাটতে। যদিও আজকে হঠাৎ করে আবার প্ল্যান চেঞ্জ হয়েছে, সে আসে নাই, বাট আমি লাউ পাতা কেটে রাখছি। গাছগুলার এমনি তো পাতা কিছু কমালে ভালো, দেখা যায় যে লাউ আসে ভালো। আর ওই লাউটা আসলে কাটার উপযুক্ত হয়ে আছে, কিন্তু আমার ফ্রিজে অলরেডি অর্ধেকটা ওই দিনের লাউ রয়ে গেছে। এত সবজি আসলে আমি খেতে পারি না, খাওয়া যায় না, কিন্তু ওই যে চোখের ভালো লাগা সেজন্য। আরও লাউ তো ওই পাশে আসছে, ওগুলো আসলে হয়তো বা আমার খালার বাসায় পাঠাবো, আমার আরও অনেক ফ্রেন্ডরা আছে ওদেরকে দিব আর কি। আর কাটতে ভালোই লাগছে নিজের হাতের গাছের জিনিস বলে কথা। তবে আমি শুটকির বড়া বানাই নাই এবার এখনো, পাতাগুলো সুন্দর থাকতে একদিন শুটকির বড়া বানিয়ে খাবো, ওইটা যে কি মজা লাগে। শুটকির বড়া বানিয়ে ফ্রোজেনও করা যায়, তো একদিন শুটকির বড়াটাই বানাবো। এই পাতার জন্য তো আমি ইটালি থাকতে ওয়েট করতাম যে একটু যদি পাতা পাইতাম তাহলে শুটকির বড়া খাইতাম, আমাকে সালমাপু তখন দেশ থেকে বানায় পাঠাইতো। তো অনেকক্ষণ গল্প করলাম, আর আজকে সহজ রেসিপিও শেয়ার করলাম। আশা করি আমার আপু ভাইয়াদের কাছে ভালো লেগেছে, আর সবাই আমাকে সাপোর্ট করছেন, সেই জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।